সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি রিগান বড়ুয়া, সহকারী শিক্ষক বিজ্ঞান, শারুল ইব্রাহিম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি অংশ থেকে। জ্যামিতি উপপাদ্য 2 তোমরা বাসায় পড়ে নিও। আমি আজকে প্রশ্নটা করতেছি। যেমন কোনো ত্রিভুজে একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তোমরা বাসার মধ্যে এটা পড়ে নিও। অর্থাৎ কোনো একটা ত্রিভুজে একটি বাহু অপর একটা বাহুর কোণ, আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে হচ্ছে সব 3টা বাহু আছে, এবং কোন ত্রিভুজে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। ধরা যাক এখানে AB এবং AC দুইটা বাহু, এবং এখানে হচ্ছে যদি AB গ্রেটার দেন, অর্থাৎ AB বাহুটা হচ্ছে কি, অর্থাৎ AC গ্রেটার দেন AB, অর্থাৎ AC বাহুটা হচ্ছে কি AB থেকে বড়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি বৃহত্তর বাহুর বিপরীত কোণ, অর্থাৎ বৃহত্তর বাহুর অর্থাৎ AC বৃহত্তর বাহু, যেহেতু এটার বিপরীত কোণ হচ্ছে কি এইটা ABC, অর্থাৎ বৃহত্তর বাহুর বিপরীত কোণ হচ্ছে কি ABC। বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহু, এখানে আমরা যেহেতু আমরা ধরে নিয়েছি ক্ষুদ্রতর বাহু হচ্ছে কি AB, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, অর্থাৎ বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা হচ্ছে কি বৃহত্তর, অর্থাৎ ক্ষুদ্রতর বাহু হচ্ছে কি ACB, অর্থাৎ কোণ ABC। তাহলে কোণ ABC হচ্ছে কি ACB থেকে বৃহত্তর, সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রমাণ করতে হবে যে কি ABC। তাহলে তোমরা এটা পাশে লিখবে AC গ্রেটার, যেহেতু AC গ্রেটার দেন AB, তাহলে AC হচ্ছে কি বৃহত্তর বাহু এবং AB হচ্ছে কি ক্ষুদ্রতর বাহু। তাহলে আমরা লিখতে পারি ABC গ্রেটার দেন যে ACB, অর্থাৎ বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ থেকে, অর্থাৎ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ থেকে বড়। সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। অঙ্কন। তাহলে আমরা এখান থেকে কি হচ্ছে অঙ্কন, AC থেকে আমরা ডি অংশটা কি করি, AC থেকে তাহলে কি হবে AB এর সমান করে, অর্থাৎ AB বাহু সমান করে একটা কি করব AD অংশটা নিই, সমান করে AD অংশ নিই, অংশ কেটে নেয়, অংশ কি হচ্ছে AC থেকে কি AD অংশ কেটে নিই, অর্থাৎ AB সমান হচ্ছে কি AD, অর্থাৎ এখানে হচ্ছে কি AC থেকে, অর্থাৎ AC থেকে AB এর সমান করে AD অংশ কেটে নিই, তাহলে হচ্ছে AB সমান হচ্ছে কি হয়ে যাচ্ছে AD হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে এই BD রেখাটা ABC ত্রিভুজ থেকে কি সমান, সরি দুইটা ত্রিভুজে কি করে বিভক্ত করে। এখানে একটা ত্রিভুজ হচ্ছে কি ABD, একটা ত্রিভুজ হচ্ছে কি BDC অথবা DBC, দুইটা ত্রিভুজে বিভক্ত হলো। এই ত্রিভুজের মধ্যে একটি বিশেষ ত্রিভুজ হচ্ছে এটা কি ABD। বিশেষ ত্রিভুজ বলার কারণ হচ্ছে কি, কারণ যে ত্রিভুজে দুইটা বাহু সমান থাকে কি বলা হয় সমদ্বিবাহু। যেমন আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি এরকম, কোন একটা ত্রিভুজ এই যদি ধর এটাকে DEF ত্রিভুজের যদি DE সমান DF হয়, তাহলে এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুইটি বাহু সমান। অর্থাৎ তোমরা তো জানো দুই মানে D মানে হচ্ছে দুই বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি করতে হবে, প্রমাণ। যেহেতু AB সমান হচ্ছে কি AD, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের একটা মধ্যে শর্ত থেকে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। অর্থাৎ যেমন ধরো এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই ভূমি সংলগ্ন এই কোণ দুইটা কি হবে, সমান হবে। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণ আছে, তিন কোণের সমষ্টি সবচেয়ে হয় 180 ডিগ্রি। এখানে ভূমি সংলগ্ন কোণ হচ্ছে কত DEF, আর এটা হচ্ছে কি DFB, এই কোণ দুইটা সমান। যেহেতু এখানে ABD ত্রিভুজ হচ্ছে কি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এটাকে ধরা যায় AB এবং AD দুটো হচ্ছে কি সাধারণ বাহু। কারণ এই ত্রিভুজের ABD ত্রিভুজের AB এবং AD যেহেতু সাধারণ বাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান, অর্থাৎ সমান বাহুদ্বয়, এবং এটা BD কে আমরা যদি ভূমি ধরি, তাহলে ভূমি সংলগ্ন কোণদ্বয় দুইটাই সমান হবে। এখানে একটা হচ্ছে কি ADB আর একটা হচ্ছে কি ABD, সুতরাং আমরা লিখতে পারি কি ABD কোণ সমান কত ADB।
অর্থাৎ তোমরা এখানে পাশে লিখে দিবে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। এখানে সার্থকতা, আমার এখানে জায়গায় সংকুলনের কারণে আমি লিখতে পারতেছি না। এখন এখন আবার একটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 নাম্বার দিবা, তোমার বইতে 1 নাম্বার দিয়ে দিয়েছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এখন 2 নাম্বারের মধ্যে আমরা কি দেখি, দেখা যাচ্ছে যে এই এডিবি এই ত্রিভুজের আরেকটা ত্রিভুজ হচ্ছে এখানে হচ্ছে কি বিডিসি, এখানে একটা হচ্ছে কি ত্রিভুজ বিডিসি, এই ত্রিভুজ বিডিসি এই ত্রিভুজের মধ্যে 3টা কোণ, একটা হচ্ছে এই কোণ, একটা এই কোণ, এই কোণ, অর্থাৎ এটাকে আমরা বলা হয় বিডিসি কোণ, আরেকটা হচ্ছে কি বিসিডি কোণ, আরেকটা হচ্ছে ডিবিসি কোণ, অর্থাৎ 3টা কোণ। আর এটা হচ্ছে কি বহিস্থ কোণ, অর্থাৎ কি এডিবি, অর্থাৎ এটা হচ্ছে কি বহিস্থ কোণ। অর্থাৎ আমরা এবার আঁকতে পারি, ধরা যাক একটা ত্রিভুজ আঁকলাম, এটা একটা ত্রিভুজ, আর এটাকে বর্ধিত করলাম, তাহলে এটা হচ্ছে কি বহিস্থ কোণ। অর্থাৎ এই বহিস্থ কোণের একটা শর্ত রয়েছে, যেমন কোনো একটা ত্রিভুজে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ থেকে কি হয় বৃহত্তর হবে। তো এখানে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে একটা, আর একটা হচ্ছে 2টা। এই কোণটা হচ্ছে সম্পূরক কোণ। অর্থাৎ তোমরা তো জানো সম্পূরক কোণের মান হচ্ছে কত 180 ডিগ্রি। আর এই বহিস্থ কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ 2টা থেকে কি হবে বিপরীত, অর্থাৎ কোন ত্রিভুজে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ থেকে কি হয় বৃহত্তর, অবশ্যই কি হয় বৃহত্তর হয়। অর্থাৎ বিপরীত সম্পূরক কোণ, এটা আমার সম্পূরক কোণ সমান না মানে বড় নাও হতে পারে, সমান হতে পারে, কিন্তু বিপরীত অন্তস্থ কোণ থেকে বহিস্থ কোণ অবশ্যই কি হবে বড় হবে। তাহলে আমরা লিখতে পারি বিডিসি এর, তাহলে এখানে বহিস্থ কোণ হচ্ছে কি এডিবি, তাহলে আমরা লিখতে পারি এডিবি কোণ এডিবি গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এই ত্রিভুজে 2টা কোণ আছে, একটা কোণ একটা কোণ হচ্ছে এটা, তাহলে আমরা বিপরীত অন্তস্থ কোণ এটাকে নিতে পারি বিসিডি। তাহলে অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ থেকে কি হয় বৃহত্তর হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বহিস্থ কোণ মানে হচ্ছে কি এডিবি, অর্থাৎ বিডিসি ত্রিভুজের বহিস্থ কোণ, অর্থাৎ এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে কি বিএডিবি, অর্থাৎ এই কোণটা বিপরীত অন্তস্থ কোণ, এটা সি কোণ থেকে বড় হতে পারে, বি কোণ থেকে বড় হতে পারে। আমরা শুধু আমাদের প্রমাণের প্রেক্ষিতে আমরা কোণটা লিখব, এটা বিসিডি, অর্থাৎ বহিস্থ কোণ এডিবি গ্রেটার দ্যান এডিবি গ্রেটার দ্যান হচ্ছে কি বিসিডি, অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ থেকে বৃহত্তর। তাইলে আমরা আবার লিখতে পারি, এই প্রথমে আমরা লিখে ফেলছি এবিডি সমান হচ্ছে কি এডিবি, তাহলে আমরা প্রথমে যেহেতু লিখে ফেলছি, তাহলে আমরা বই লিখতে পারি, তাহলে এই লাইনটা আমরা এদিকে লিখতেছি, তাহলে আমরা কি এডিবি পরিবর্তে আমরা কি লিখতে পারি এডিবি, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এবিডি, কারণ এডিবি জায়গায় আমরা কি লিখে দিতে পারি, কারণ আমরা জানি এডিবি সমান এবিডি, তাহলে আমরা এডিবি জায়গায় আমরা কি লিখতে পারি এবিডি, অর্থাৎ কোণ এবিডি এটার দাম হচ্ছে কি কোণ বিসিডি, অর্থাৎ এবিডি কোণটা বিসিডি কোণ থেকে বড়, যেহেতু এডিবি কোণটা যেহেতু বিসিডি কোণ থেকে বড়, তাহলে অবশ্যই কি এবিডি কোণটা বিসিডি কোণ থেকে বড়। তোমরা এভাবে নিতে পারো, যেমন রহিমের বয়স করিমের বয়স যদি সমান হয়, তাহলে যদি আবার করিম যদি সালাম থেকে বড় হয়, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, করিম যদি সালাম থেকে বড় হয় তাহলে রহিমও কি হবে সালাম থেকে বড় হবে, করিম যদি সালাম থেকে বড় হয় তাহলে রহিমের বয়সও কি সালাম থেকে বড় হবে, কারণ রহিমের বয়স এবং করিমের বয়স দুইজন কি সমান। তাহলে আমরা জানি এডিবি এবং এবিডি দুটোই সমান, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এডিবি হচ্ছে কার থেকে বড় বিসিডি থেকে বড়, তাহলে অবশ্যই এবিডিটা অবশ্যই কি বিসিডি থেকে বড় হবে। এই জন্য আমরা লিখছি এবিডি কোণ এবিডি গ্রেটার দ্যান কি বিসিডি। আবার আমরা লিখতে পারি এই এবিডি কোণটা এবিডি কোণটা কিসের অংশ এবিসি কোণের অংশ না, অর্থাৎ এবিসি কোণকে এই বিডি রেখাটা দুই ভাগে ভাগ করে ফেলছে, এই যেমন এরকম এই দুই ভাগে এভাবে দুই ভাগে ভাগ করে ফেলছে, একটা হচ্ছে কি ধরো এটাকে এ বি এটাকে বি এটা হচ্ছে সি, তাহলে এই ভাগ আর একটা হচ্ছে এই ভাগ, তাহলে সম্পূর্ণ এবিসি কোণটা অবশ্যই কি এই কোণ থেকে বড় হবে না, এবিডি থেকে বড় হবে না, তাহলে আমরা লিখতে পারি এই সম্পূর্ণ কোণ মানে হচ্ছে কি এবিসি, অর্থাৎ এবিসি কোণ এবিসি গ্রেটার দ্যান হচ্ছে কি কোণ এবিসি যেহেতু কার থেকে বড় বিসি, কোণ এবিসি কার থেকে বড় এবিডি থেকে বড়, অর্থাৎ এবিসি যেহেতু এবিডি থেকে বড় হবে, তাহলে এবিসি তাহলে এবিডি থেকে বড় হবে, তাহলে কি হবে
যেহেতু এ বি ডি বি সি ডি থেকে বড় হবে, তাহলে এ বি সি টা অবশ্য কি হবে, এর কোণ এ বি সি গ্রেটার দেন বি সি ডি। যেহেতু এখানে দেখা যাচ্ছে কি এই কোণটা এ বি ডি, এই ছোট কোণটা, এই কোণটা কার থেকে বড়, এই সি কোণটা বি সি ডি কোণ থেকে বড়, তাহলে এই সম্পূর্ণ কোণটা অর্থাৎ এই ফুল কোণটা অবশ্যই বি সি ডি থেকে বড় হবে না, কারণ এই কোণের একটা অংশ হচ্ছে এটা, অর্থাৎ এবিসি কোণের একটা অংশ যেহেতু এটা থেকে বড় হবে, তাহলে এবিসি কোণ সম্পূর্ণ কোণটা অবশ্যই কি বিসিডি থেকে কি হবে, বড় হবে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি কোণ এবিসি সমান গ্রেটার দেন বিসিডি। আমরা এখানে বিসিডি পরিবর্তে লিখতে হবে বিসিডি, অর্থাৎ বিসিডি, বিসিডি পরিবর্তে আমরা এসিডিও লিখা যায়, অর্থাৎ কোণ এসিডি, অর্থাৎ প্রমাণিত, অর্থাৎ এবিসি কোণটা হচ্ছে কি এসিডি থেকে কি হয় বৃহত্তর। অর্থাৎ আমরা জানি কোন ত্রিভুজে, তোমরা এটা খুব সিম্পলি বলবে, কোন ত্রিভুজে বৃহত্তর বাহুর বিপরীত কোণ এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা কি হয় বৃহত্তর। অর্থাৎ আমরা আবারও বলতে পারি এই বৃহত্তর বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি এবং ক্ষুদ্রতর বাহু হচ্ছে এবি এর বিপরীত কোণ হচ্ছে কি এসিবি, অর্থাৎ এবিসি গ্রেটার দেন এসিবি, অর্থাৎ এবিসি গ্রেটার দেন এসিবি। তোমরা বাসার মধ্যে এটা প্র্যাকটিস করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।